আসলে আজকে যে ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 10 এই টুর্নামেন্টটা আয়োজন করেছে আমাদের দুলন ভাই। এর উদ্দেশ্য হলো নারায়ণগঞ্জের যে ক্রীড়া ফুটবলের একটা দৈনদশা চলছে, এই দৈনদশা থেকে উত্তরণের জন্য এবং বর্তমান বিএনপি সরকারের একটা সুন্দর পদক্ষেপ হলো নতুন কুড়ির মাধ্যমে সারা বাংলাদেশে যে 8টা খেলাধুলার ইভেন্ট আছে, তার মধ্যে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স আছে, এখানে ধাবা, আরো আরো কিছু ইভেন্ট আছে যেগুলির মাধ্যমে খেলাধুলার মাধ্যমে দেশটাকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা যায়। আমাদের সারা বাংলাদেশে এখন একটা বেদি শুরু হয়েছে, সেটা হলো মাদকের বেদি। এই মাদকের বেদি থেকে উত্তরণের জন্য আমাদেরকে আবার খেলাধুলায় ফিরে আসতে হবে। নারায়ণগঞ্জ ছিল এক সময় সারা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খেলাধুলার অঙ্গন। এখান থেকে সারা বাংলাদেশের ফুটবলার, ক্রিকেট তৈরি হতো। এটা ছিল ফ্যাক্টরির মতো। যেমন এখানে উপস্থিত সম্মানিত ইংরেজি ভাই, এখানে যদিও আমাদের উপস্থিত না, আশা চুন্নু ভাই সারা বাংলাদেশের একজন সেরকম ফুটবলার ছিলেন। এখানে উপস্থিত নাই গোলাম গাউস, অসুস্থ, ও বাসায় আছেন। এখানে উপস্থিত আমাদের ওই জাকির হোসেন শালীন ভাই, সেরকম ফুটবল খেলতেন। সম্রাট এমিলি ভাই ঢাকার মাঠে 2 বার হ্যাট্রিক করেছেন, যেটা আপনারা জেনেছেন। এবং এমিলি ভাই এবং গাউস এবং আসলে চন্নু ভাই, এই এখন আরেকজন ফুটবলার আছেন আমাদের এখানে, এই যেমন উপস্থিত নাই, ফুটবলার লিটন। এইভাবে নারায়ণগঞ্জে আরো অনেক ফুটবলার ছিলেন। এখন ফুটবলের সে দৈনদশা থেকে ফিরে আসতে হলে আমাদেরকে আজকে তোমরা এখানে যারা উপস্থিত হয়েছ ক্ষুদে ফুটবলার দ্বারা, তোমাদের মতন একদিন এই এমিলি ভাই, গোলাম গাউসও দেখছি ছোট ছোট পায়ে ও ফুটবল খেলে আজকে একটা পর্যায়ে এসে সারা বাংলাদেশ জাতীয় ফুটবলার। এমিলি ভাই জাতীয় ফুটবলার, জাকির হোসেন শাহিন ভাই জাতীয় ফুটবলার। আমি বলবো যে খেলাধুলার মাধ্যমে তোমরা আবার সেই নারায়ণগঞ্জের ঐতিহ্য ধরে নিয়ে আসবে। আমাদের যে সরকার, প্রাইম মিনিস্টার তারেক রহমান, ওনার একটা ইচ্ছা আছে সারা বাংলাদেশে খেলাধুলার মানটাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য এবং খেলাধুলাটাকে পেশা হিসেবে নেওয়ার জন্য। এই পেশা হিসেবে নিতে পারলে আমার যে বিশ্বাস, যে এই ছেলেরা যদি একদিন ভালো প্লেয়ার হয়, এই সমস্ত হবে সুন্দর। আমাদের সমাজটাকে সুন্দর করতে হলে অবশ্যই খেলাধুলায় ফিরতে হবে। আমাদের বেদি এই যে মাদক থেকে আমাদের ফিরতে হলে খেলাধুলায় ফিরতে হবে। খেলাধুলায় ফিরতে পারলে আমাদের সমাজটা সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। আর যেটা বললো আমাদের এমিলি ভাই, হ্যাঁ, সমাজের অনেক বিত্তবান আছেন, তারা যদি একটু খেলাধুলার প্রতি মনোযোগ দেয়, অনেকভাবে টাকা পয়সা খরচ হয়। এখানে যদি খেলাধুলার প্রতি অনেক টাকা লাগে না, এখানে 50,000 1 লাখ টাকা হলেই একটা টুর্নামেন্ট চালানো যায়। এই টুর্নামেন্টের মাধ্যমে দেখা গেলে এখান থেকে ভালো ভালো প্লেয়ার তৈরি হবে এবং এরাই দেশের সম্মান বয়ে নিয়ে যাবে। আজকে দেখেন ক্রিকেটের মাধ্যমে আমরা সারা বিশ্বে পরিচিত, টাইগার দল। সারা বিশ্ব দিয়ে যদি একটা দল থাকে, এর মধ্যে বাংলাদেশ একটা দল টাইগার, সারা বিশ্ব পরিচিতি লাভ করেছে ক্রিকেটের মাধ্যমে। একসময় আমাদের এই মুন্না ভাই তার ফুটবলের মাধ্যমে ভারতের মাঠ কাটিয়েছেন। ক্রিকেটের মাধ্যমে ক্রিকেটের মাটিতে এখনো মুন্না ভাই বিভিন্ন ছবি আমি দেখেছি। যারা এখনো মনে করে মুন্না একটা ছিল কি হিরো, আমাদের গোলাম গাউসের নাম এখনো ক্রিকেটারে পাই। তো আমি বলবো আপনাদের উদ্দেশ্যে, এবং যারা ক্ষুদে ফুটবলার যারা এখানে খেলতে এসেছ, তোমাদের মনের ভিতরে একটা মনোবল তৈরি করবে যে আমাকে মুন্না হতে হবে, আমাকে গোলাম গাউস হতে হবে, আমাকে সম্রাট হোসেন এমিলি হতে হবে, জাকির হোসেন শাহিন হতে হবে। আর যারা এখানে ফুটবলার না, তারা ক্রিকেট খেলায় জাহাঙ্গীর ভাইয়ের মতো হতে হবে। এইভাবে যদি খেলোয়াড় তৈরি হয়, নারায়ণগঞ্জে আবার ঐতিহ্য ফিরে আসবে খেলাধুলার প্রতি। তবে আমাদের খেলাধুলার মাঠের বড় অভাব আছে। এখানে একটা দেখা যায় স্টেডিয়াম আছে, কিন্তু আমাদের সত্যিকার অর্থ নারায়ণগঞ্জে ওইরকম খেলার মাঠ নাই। এখানে দেখা গেছে আমরা মাঝে মাঝে খেলাধুলা করে, জীবন ভাই আমাদের হেল্প করে থাকেন। আমাদের ওই যে টাকার পর একটা আছে ক্লাবের মাঠ, ডেনিসের ক্লাবের মাঠ, এরকম অনেক জায়গায় এখন মাঠ তৈরি হয়েছে। কিন্তু ছেলেমেয়েদের প্রতি, ছেলেমেয়েরা কিন্তু খেলাধুলার প্রতি অনেক উৎসাহ দিচ্ছে, তাদেরকে উৎসাহ দিতে হবে এবং খেলাধুলার মান ফিরিয়ে আনতে হলে অবশ্যই আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে হবে। যাই হোক, আমি অনেক কথা বলে বললাম, এখানে অনেকে রোদে দাঁড়িয়ে আছে, আমার বন্ধুদের ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি চেষ্টা করে যাবো। আরেকটা কথা না বলে নয়, আমাদের একজন সাবেক ফুটবলার জানে আলম বাবু ভাই, উনি সুদূর আমেরিকা থেকে আমার এখানে মাঝে মাঝে প্রায় প্রতিনিয়ত আমার সাথে ফোনে কথা হয়। উনি বলে যখন খেলাধুলা যারা করে তাদেরকে তুমি অনুপ্রাণিত করবা, উৎসাহিত করবা। উনি মাঝে মাঝে টাকা পয়সা দিয়ে থাকেন।
যেমন এই খেলা টুর্নামেন্টের জন্য উনি বলছে যে কাজী মহিনুদ্দিন তুমি যতটুকু পারো টাকাটা আমার হয়ে দিন, উনি 5,000 টাকা এই টুর্নামেন্টের মধ্যে দিয়েছেন। যাই হোক, আমি বলবো সবাই যদি এভাবে এগিয়ে আসে তাহলে আমাদের খেলাধুলার মাধ্যমে এই সমস্ত ছেলেমেয়েদের উৎসাহ দিতে হবে, তাদের জন্য ইসরায়েল ন্যূনতম একটা টাকা পয়সা যোগান দিতে হবে। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। এইবার সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।